चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাহিল অফিসিয়াল। আজকে আমি যাব মুর্শিদাবাদের সুবিখ্যাত ঐতিহাসিক নিউ মতিঝিল পার্ক। ভিডিওটা স্কিপ করবে না, আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্ট হতে চলেছে। আজকে আমি দেখাবো মতিঝিল পার্কের সমস্ত দৃশ্য। ফাইনালি হাজারদুয়ারি থেকে মতিঝিল পার্কের দূরত্ব হচ্ছে অনলি 3 কিলোমিটার। হাজারদুয়ারি থেকে মতিঝিল পার্ক আসতে টোটোর চার্জ লাগবে অনলি 30 টাকা। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা মতিঝিল পার্কে চলে এসেছি। মতিঝিল পার্কের এটা হচ্ছে টিকিট কাউন্টার। মতিঝিল পার্কের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 30 টাকা। 5 বছর বয়সের ওপরে তোমরা যারা আসবা ফুল টিকিট লাগবে তোমাদেরকে। তো মতিঝিল পার্কের বাঁ সাইডে রয়েছে এক বিরাট বড় পার্কিং জোন। এখানে তোমরা বাইক, টোটো, অটো, 4 চাকা এবং সাইকেল পার্ক করতে পারবে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। মেন গেট দিয়ে প্রবেশ করলে এখানে দেখতে পাবে মীর মদনের কামান এবং এখানে আছে মতিঝিল পার্কের অনেকগুলো সাইকেল আর কি। সাইকেলগুলো গাইস এত বড় ছিল কি বলবো, এই সাইকেলগুলো তোমরা দুজন মিলে বসে চালাতে পারবে। চলো অলরেডি আমরা একটা সাইকেল বুক করলাম। সাইকেলগুলোর প্রাইস হচ্ছে ঘন্টা অনুযায়ী। তোমরা যদি 1 ঘন্টার জন্য বুক করো তাহলে তোমাদেরকে 100 টাকা লাগবে। ওকে, তো এখানে আমরা সাইকেল বুক করে নিলাম একটা এবং আমার ভাইরা সাইকেল একটু মজা করছে এবং আমি তোমাদেরকে চলো পার্কটা একটু ঘুরে দেখাই। মতিঝিল পার্কটা প্রায় অনেক বড়। পুরো পার্ক পায়ে হেঁটে ঘুরতে তোমাদের সময় লাগবে পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে পুরো পার্কটা ঘুরতে। মতিঝিল পার্কে যে কামানটা আমি তোমাদেরকে দেখালাম, ওই কামানটা অরুণ দাস সরকারের কাছ থেকে সিরাজদৌল্লাকে ওই কামানটা উপহার দেওয়া হয়েছিল। কামানটা বর্তমান এখানে যেটা আছে এটা আসল নেই, এর আসল রয়েছে হাজারদুয়ারি প্যালেসের ভিতরে। তো ফাইনালি গাইস হাজারদুয়ারি প্যালেস থেকে বার হয়ে মতিঝিল পার্কের সামনে একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এখন ফাইনালি ঢুকে গেছি মতিঝিল পার্ক। এটা হচ্ছে নিউ মতিঝিল পার্ক। তো গায়ে সাইকেল নিয়ে চলে এসেছে এবং সাইকেলে মজা করলো। মতিঝিল পার্কের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক গাইস পার্কে ঠিক কী কী রয়েছে। তো আমরা যেই টাইমে এসেছি গাইস পার্কে কেউ নাই, পুরো পার্ক ফাঁকা। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা কেমন ফাঁকা, ভিতরে আরও লোক আছে। তাই হোক, তো মতিঝিল পার্কের ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট দুর্দান্ত, দারুণ লাগছে। আমাকে তো এখানে আসতে অনেক ভালো লাগে। অবশ্য গাইস যদি এটা ঠান্ডার দিন হতো তাহলে তো দুর্দান্ত, মানে দারুণ লাগতো, জাস্ট অসাম। এটা হচ্ছে মতিঝিল পার্কের একদম প্রথম গেট দেখতে পাচ্ছ। এই প্রথম গেট থেকে এসে এটা হচ্ছে পুরো ফ্যামিলি পার্ক। এদিকে বাচ্চাদের জন্য অনেক করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চারা এসে এখানে বোরিং হবে না আশা করছি, সব কিছু ব্যবস্থা আছে, দোলনা ফোলনা সবই। মুর্শিদাবাদের নিউ মতিঝিল পার্ক। এই মতিঝিল পার্ক নামটা শুনে মনে এক আনন্দ ফুর্তি রোমান্টিক জন্মায় আর কি। তো তোমরা কম বেশি সবাই দেখেছো এই মতিঝিল পার্কে বিভিন্ন রকমের ব্লগ শ্যুট করতে দেখেছো এবং মুভি শ্যুট করতে দেখেছো এবং কমেডি ভিডিও শ্যুট করতে দেখেছো। বর্তমানে পল্লীগ্রাম টিভির যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে সেগুলো সবই হয়েছে এই মতিঝিল পার্কের মধ্যে। তো মতিঝিল পার্কটা এত সুন্দর এবং এত পরিষ্কার কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না। পার্কটা আসো এবং অনেক সুন্দর, আশা করছি তোমরা অনেক ভালো লাগবে। তো আমি এটা নিয়ে আমার মতিঝিল পার্ক আসা হয়েছে অলরেডি 4 বার। তো 4 বারের মধ্যে এটা আমার প্রথম ব্লগ শ্যুট মতিঝিল পার্কের। তো তোমরা যারা এখনও হাজারদুয়ারি ব্লগ ভিডিও দেখোনি অলরেডি এবং
হাজারদুয়ারি তোমরা যদি পুরো ইতিহাস জানতে চাও তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে হাজারদুয়ারির মুর্শিদাবাদের অল ভিডিও লিঙ্ক আছে, যাও এবং ফটাফট দেখে আসো। মতিঝিল পার্কের মাঝ বরাবর আসলে তোমরা দেখতে পাবে বিশ্ব বাংলার লোগো। এই লোগোটা কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এবং দেখো, জাস্ট দেখতেই থাকো। আজকে এত ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা। আজকে আমি সমস্ত ইতিহাস এবং মতিঝিল পার্কের সমস্ত কী আছে সবই দেখাবো। তো ফাইনালি দেখো, এটা হচ্ছে বিশ্ব বাংলার লোগো এবং বিশ্ব বাংলার লোগোর এই বাঁ দিকে রাস্তা হয়ে আমি এখন যাব ভিতরের দিকে। তো ফাইনালি এখানে এতগুলো রাস্তা ছিল, কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। পার্কে আরেকটা জিনিস ভালো লাগছে, এই যে দেখো এখানে অনেক বসার জন্য এবং বৃষ্টি যদি হয় এবং তোমরা ভিজবে না, অলরেডি এখানে অনেক জায়গা করে দিয়েছে, এখানে তোমরা বসে গল্প করতে পারো এবং সময় কাটাতে পারো। আলীবর্দী খান সিরাজদৌল্লাকে খুব ভালোবাসতেন। সিরাজদৌল্লাকে স্নেহ আর ভালোবাসায় বাংলার নবাবের পদ দিয়েছিলেন আলীবর্দী খান। এই নিয়মটি মেনে নিতে পারেননি ঘসেটা বেগম। মতিঝিল পার্কটা এতই বড় এবং এত লম্বা, 4-5 দিকে রাস্তা আছে গাইস, তোমরা কনফিউজ হয়ে যাবে কোন দিকে আসবো। তো ফাইনালি দেখছো আমি এখন এই দিকে চলে এসেছি বিশ্ব বাংলার পেছন লোগো দিয়ে। এবং গাইস আজকে গরমটা এত সাংঘাতিক পড়েছে যে ফোন তো পুরো হিট হয়ে যাচ্ছে গাইস। আর ফোন হিটের জন্য আমার ভিডিও বানা হচ্ছে না, ফোন হিটের জন্য আমাকে ওয়েট করতে হয়েছে। আবার 10 মিনিট 5 মিনিট ওয়েট করার পরে আবার আমাকে কন্টিনিউ শুরু করতে। মতিঝিল পার্কে সাইকেলটা চালাতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। তো তোমরা যারা আসবে প্লিজ এই জিনিসটা মিস করো না। মাত্র 100 টাকার বিনিময়ে সাইকেলটা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, চালাতেও অনেক ফ্রি। তো ফাইনালি আমি প্যাডেল কম করছিলাম, আমার ভাইকে বেশি করাছিলাম, আমি জাস্ট স্টিয়ারিংটা ধরেছিলাম। তো এই যে এটা হচ্ছে গোলাপ বাগান। এখানে মতিঝিল পার্কে 12 মাসই কিন্তু গাইস গোলাপের চাষ হয় আর কি। তো শীতের টাইমে আসলে তোমরা এখানে অনেকগুলো গোলাপ দেখতে পাবে, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গোলাপ এখানে চাষ করা হয়। তো নবাবী আমলে এখানে মুক্তার চাষ করা হতো। 2015 সালে 1 জুলাই এই পার্কটিকে জনসাধারণ মানুষের জন্য প্রথম খোলা হয়েছিল। মতিঝিল পার্ক বর্তমানে নাম দেওয়া হয়েছিল প্রাকৃতিক তীর্ম। মতিঝিল পার্কে বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন বাংলার নবাবী ইতিহাস। মতিঝিল পার্কের বর্তমান আয়তন হচ্ছে 1050 বিঘা, মানে 1050 বিঘা জায়গার মধ্যে এই মতিঝিল পার্কটি অবস্থিত করেছে। 1050 বিঘা, তোমরা বুঝতে পারছো কতটা জায়গার মধ্যে এই পার্কটি স্থাপিত করেছে আর কি। তো দেখতেই পাচ্ছ এইখানে মতিঝিল পার্কের মাঝ বরাবর এসে তোমরা একটা হোটেল, লাক্সারি হোটেল দেখতে পাবে। তোমরা যদি মনে করো এই হোটেলে রাত কাটাবো আর কি, তো আমি হোটেলের ব্যাপারেও কিছু কথা এই ভিডিওতে তুলে ধরছি। এই মতিঝিল পার্কের এই পুকুরটা দেখতেই পাচ্ছ তোমরা। এই পুকুরটা এখন গরমের জন্য এখানে জল মানে অলরেডি শেষ নেই বলতে পারো। তাই শীতের টাইমে আসলে তোমরা একটা জিনিস নোটিস করবে, এই যে এই পুকুরটা আছে এখানে কিন্তু অনেক কাঠগোলার বাগানে যেই মাছগুলো দেখালাম ওই মাছগুলো ঠিক এই মতিঝিলের এই পুকুরটায় আছে। তোমরা আসলে এখানে দেখতে পাবে মাছগুলো। তো আমি অলরেডি খাবার ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম যে মতিঝিলের মাছগুলো যদি দেখতে পাই তো ওদেরকে খাওয়াবো। এই পুকুরটাই মতিঝিল পার্কের, এটাতেও কিন্তু লাল একদম প্রচুর অ্যাভেলেবেল মাছ থাকতো। এখন যেহেতু রোদের দিন, গরমের দিন, তার জন্য জল একদম শেষ। এদিকেও গাইস দেখতে পাচ্ছ এদিকে হোটেল রয়েছে। বর্তমানে মুর্শিদাবাদের অন্যতম পার্কগুলির মধ্যে মতিঝিল পার্ক হচ্ছে 1 নম্বরে আছে। ওকে গাইস, এই মতিঝিল পার্ক মুর্শিদাবাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সৌন্দর্য এই পার্কে ঘোষণা করা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ পার্কের এই বাঁ সাইডে একটা হোটেল আছে। তোমরা যারা মতিঝিল পার্ক এসে এখানে এই হোটেলে রাত কাটাবো ভাবছো,
এই হোটেলে দুজনের এক রাতের প্রাইস পড়বে অনলি 3000 টাকা। 3 থেকে 3500 টাকা তোমাদের দুজনের এক রাতের খরচা পড়বে। তো এই হোটেলের রুম বুক করতে গেলে তোমাদেরকে অনলাইন থেকে বুক করতে হবে। অনলাইনের ওয়েবসাইটটা আমি জানি না, বাট যদি জানতাম তো আমি ডিসক্রিপশানে দিয়ে দিতাম, তো ইউটিউবে দেখে নেবে তোমরা। তো যাই হোক, এই মতিঝিল পার্কে এই গাছটা দেখো কত সুন্দর লাগছে, দুর্দান্ত, একদম পাতাগুলো জাস্ট সেই লেভেলের। মুর্শিদাবাদ ভ্রমণের আমার এই ভিডিওটা হচ্ছে পার্ট 8, এবং তোমরা যারা যারা এখনও আমার পার্ট 1, 2, 3 ভিডিও দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশানে যাও এবং লিঙ্ক দেওয়া আছে, ফটাফট যাও এবং দেখো। পার্ট 1-এ আমি দেখিয়েছি জগৎ শেঠের বাড়ি, পার্ট 2-এ আমি দেখিয়েছি কাঠগোল্লা বাগান বাড়ি, তারপরে দেখিয়েছি নসিপুর রাজবাড়ি ইত্যাদি, সবই আছে এই ভিডিওর ডিসক্রিপশানের মধ্যে। তো মতিঝিল পার্ক নিজের সৌন্দর্যে এবং আকর্ষণীয়তে পশ্চিমবঙ্গের ঘোরার জায়গাগুলির মধ্যে একটি জায়গা বর্তমানে হয়েছে। তো তোমরা যারা যারা মুর্শিদাবাদ আসবে অবশ্যই এই মতিঝিল পার্কের ভ্রমণ করো। পার্কটা অনেক সুন্দর, তোমরা না এলে কিছুই বুঝতে পারবে না। মতিঝিল পার্কের এই সৌন্দর্য দেখার জন্য নানা দেশ বিদেশ থেকে প্রতিদিন শত শত হাজার হাজার লোক এসে এই পার্কে ভিড় করেন। যেহেতু গাইস আমরা যে টাইমে এসেছি একদম গরমে এসেছি, একদম 30 থেকে একদম 42-43 ডিগ্রি রোদের মধ্যে আমরা ভিডিও করতে এসেছি। এই কারণে দেখতে পাচ্ছ পার্কে সেরকম লোক নেই। অবশ্যই তোমরা শীতকালে আসার চেষ্টা করো, শীতকালে মতিঝিল পার্কের আবহাওয়াটা অনেক সুন্দর লাগবে। মতিঝিল পার্কটার দুই পাশেই ঝিল আছে। অ্যাকচুয়ালি পার্কটা এত বড় কি বলবো তোমাদেরকে, মানে কোন দিক দিয়ে এসেছি এবার কোথায় আছি কিছুই বুঝতে পারছি না। তো তোমরাও আসলে কনফিউজ হয়ে যাবে। তো অলরেডি আমরা এখন আছি ঝিলের পাশে। মতিঝিল পার্কে আসলে মতিঝিল পার্কের একদম মাঝ বরাবর এসে দেখতে পাবে বাঁ দিকে একটা বড় ঝিল আছে। যেহেতু গরমের টাইম ঝিলের জল এখন প্রায় অল্প কমে গেছে আর কি, একদম পুরো কমে গেছে। তো যাই হোক, শীতের টাইমে হলে আর অন্য টাইমে হলে এই ঝিলে স্টিমার চলে আর কি। স্টিমার চললে তোমাদেরকে স্টিমারে চেপে দেখাতাম। অলরেডি 3-4টে পুকুর থাকে, তো 3-4টা পুকুর, এখানে পাশে আছে ঝিল। তো এই কটার মধ্যে কোনো জায়গাতে ভালো করে জল নেই যেহেতু এত গরমের দিন। এই রাস্তা হয়ে আমি যাব মতিঝিল পার্কের শেষ প্রান্তের দিকে এবং দেখাবো আমাদের নবাব সিরাজউদ্দৌলা তার সেনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। তো এই রাস্তা দিয়ে আমি এখন যাব। এখানেও এদিকে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ, পুরো ছাওয়া। এবং মতিঝিল পার্কে আসলে আর একটা জিনিস তোমরা নোটিস করে দেখবে, এই পার্কের সৌন্দর্যগুলো বাড়াচ্ছে এই পার্কের যে পরিবেশ এবং যেই গাছগুলো আছে না, অলরেডি সবগুলোই অনেক সুন্দর। তো এই গাছগুলো দেখে আমাকে জাস্ট আরও দুর্দান্ত লাগছে। তো পার্কটা এত বড় তোমরা অলরেডি বুঝতে পারছো, 1050 বিঘে জায়গার মধ্যে এই পার্কটা হয়েছে আর কি, মানে করা হয়েছে। তো 1050 বিঘে জায়গাটা গাইস অনেক বড়, অনেক, তোমরা কম্প্রোমাইজ করো আর কি। তো আমরা এখন যাব মতিঝিল পার্কের ডান পাশে চোখ পড়লে যুদ্ধের যাত্রার দৃশ্যপট দেখতে পাবে। 1757 সালে 21শে জুন এখান থেকেই পলাশির
পথে রওনা দেন নবাব সিরাজউদ্দৌলা ও তার সেনারা। এখানে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ এনারা হলেন মির্জাফর, ঘসিটা বেগম, লর্ড ক্লাইভ এবং জগৎ শেঠ। এরা এখানে বসে পলাশির যুদ্ধর বিষয়ে গল্প করছেন আর কি। স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানিয়ে দিয়েছে এবং আপনাদেরকে দারুণ করে বুঝিয়ে দিয়েছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়। তোমরা যারা যারা মতিঝিল পার্ক এসে এই ভিতরে স্ট্যাচুগুলো না দেখে চলে গেছো তোমরা অনেক মিস করেছো, কারণ মতিঝিল পার্কের সৌন্দর্য বাড়ায় এই স্ট্যাচুগুলো দেখে ঐতিহাসিক কথা এবং ওনাদের কথা মনে পড়ে আর কি। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ আমাদের নবাব সিরাজউদ্দৌলা হাতির ওপরে বসে আছে এবং তাদের সেনাদের নিয়ে পলাশির যুদ্ধর জন্য রওনা দিচ্ছেন আর কি। এখানেও একটা স্ট্যাচু আছে ওর সামনে দেখতে পাচ্ছ, আর পাশেই রয়েছে গাইস বড় ঝিল। তো ওপরে উঠবেন না, উঠলে জরিমানা করা হবে। তো তোমরা কেউ প্লিজ জোর করে ওপরে উঠবে না, এবং জোর করে তোমরা যারা যারা ওপরে উঠবে তোমাদেরকে এখানে জরিমানা করা হবে আর কি। তো তোমরা ওপরে ওঠার চেষ্টা করো না, বাইরে থেকে ফটো করো, ভিডিও করো, নো প্রবলেম, ব্লগ বানাও, নো প্রবলেম, বাট ওপরে বিনা অনুমতিতে উঠবে না। মির্জাফর, ঘসিটা বেগম এবং জগৎ শেঠ যে জায়গাগুলোয় বসেছিল ওই জায়গাগুলোতে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় পলাশির যুদ্ধের ইতিহাস নিয়ে এক বিরাট সভা বসতেন এবং আলোচনা করতেন ওনারা। তো গাইস তোমরা আমাকে এখনও যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করোনি যাও, এবং আমার এই ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আমার ইনস্টাগ্রামের নাম রয়েছে সাহিল শেখ এবং ফেসবুকের নাম রয়েছে এমডি সাহিল হোসেন। যাও এবং ফটাফট ফলো করো। আমি আমার ইনস্টাগ্রামে এডিটিং ফটো এবং ভিডিও পোস্ট করি এবং তোমরা যাও ফটাফট দেখো। তো ফাইনালি মতিঝিল পার্ক এসে এই গরমের মধ্যে জল পেয়ে আমি অনেক খুশি, এবং তোমরা কমেন্ট সেকশানে বলো তোমরা যদি এরকম জল পেতে তাহলে জাস্ট কীরকম লাগতো। তো মতিঝিল পার্কে আরেকটা জিনিস ভালো লাগলো আমাকে, এখানে পার্কের প্রায় 1 কিলোমিটার অন্তর কল রয়েছে, আর কলগুলো কি বলবো একদম ঠান্ডা ফ্রেশ জল রয়েছে। আমরা জল খেলাম এবং মুখে চোখে দিলাম এবং এই গাছের ছাওয়ায় বসে একটু আরাম করলাম। তো গাইস মুর্শিদাবাদের আমি এই চ্যালেঞ্জটা আমার তোমরা কে কমপ্লিট অ্যাকসেপ্ট করবে বলো, যে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে এসে একদিনে অনলি 1 ডে একদিন ঘুরতে এসে আমি 8টা টপিক কমপ্লিট করেছি এবং 8টা ভিডিওই আমি পোস্ট করেছি অলরেডি। তোমরা কারা কারা একদিন আমার মতো একদিন ঘুরতে এসে 8টা টপিক কভার করতে পারবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। মতিঝিল পার্কের আমার এই ভিডিওটা কোন পার্টটা তোমাদেরকে বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং বাই বাই মুর্শিদাবাদ। আবার আসবো একটা নতুন কোনো টপিক নিয়ে। তো তোমরা যারা যারা চ্যানেলে প্রথম হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই